চেয়েও বেশি আলোচনা করা হচ্ছে যে তরুণকে নিয়ে, সে হলো শেখ সাদী। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সম্প্রতি জামিন পেয়ে আলোচনায় এসেছেন। তার জামিনদার হিসাবেও দায়িত্ব নিয়েছেন তরুণ গায়ক শেখ সাদী। তিনি পরিমণির সহকর্মী হিসাবে পরিচিত। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। দর্শক, আসুন জানা যাক কে এই শেখ সাদী। জীবনের প্রথম গান গেয়ে কোটি শ্রোতার ক্লাবে ঢুকে যান এই তরুণ, তাও আবার 1-2 কোটি নয়। শেখ সাদীর সেই গান এখন 154 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। ভাবতে পারেন? তবে গানে প্রাতিষ্ঠানিকভাবে হাতেখড়ি হয়নি শেখ সাদীর। তারপরেও প্রথম গান গেয়েই ইউটিউবে আলোচিত হওয়ার এমন নজির বাংলাদেশে খুব একটা নেই। মাদারীপুরে জন্ম নেওয়া শেখ সাদীর বেড়ে ওঠা ঢাকার পাশে টঙ্গীতে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসির পাঠ চুকিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ শেষ করছেন। রেকর্ড সৃষ্টি করা ললনা গানটি নিয়ে শেখ সাদী বলেন, গান গাওয়ার চেয়ে লিখতে পছন্দ করতাম বেশি। নিজের জন্যই একদম মজা করে এই গানটি লেখা হয়েছিল। পরে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করি। শ্রোতারা গানটি ভীষণ পছন্দ করে। দর্শক, এবার আসি পরীর সাথে শেখ সাদীর প্রেমের গুঞ্জন ক্রমশই ছড়িয়ে পড়ছে, এ বিষয়ে কিছু কথা বলি। পরীর সাথে প্রেমের গুঞ্জন। পরীর সাথে তার প্রেমের খবর নিয়ে প্রশ্ন করলে শেখ সাদী স্পষ্ট করে বলেন, পরিমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। তিনি আরও উল্লেখ করেন যে তাদের পরিবারের সদস্যরা একে অপরের বাড়িতেও যান এবং পারিবারিক সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই। তিনি পরিমণির জামিনদার হওয়ার বিষয়ে বলেন, পরিমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানার খবর শুনে আমি চিন্তিত হয়ে তার সঙ্গে কথা বলি। তিনি জানান আদালতে আত্মসমর্পণ করবেন, তাই আমি সেখানে উপস্থিত হই। এদিকে এ বিষয়ে পরিমণিও তার অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, আমি খুব অসুস্থ ছিলাম বলে আদালতে যেতে পারিনি। যখন গ্রেপ্তারি পরোয়ানার খবর শুনলাম তখন শুভাকাঙ্ক্ষীরা আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। তিনি শেখ সাদীর জামিনদার হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আইনজীবীর পাশাপাশি একজন স্থানীয় জামিনদারের প্রয়োজন ছিল, তাই শেখ সাদী জামিননামায় স্বাক্ষর করেছেন। পরিমণির জামিনদার হিসাবে তরুণ গায়ক শেখ সাদী দায়িত্ব নিয়েছেন। সম্প্রতি পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন। আদালতে উপস্থিত থেকে শেখ সাদী জামিননামায় স্বাক্ষর করেন এবং তিনি জানান, পরিমণি আমার সহকর্মী এবং তার জন্য চিন্তিত হয়ে তিনি আদালতে এসেছিলেন। শেখ সাদীর নতুন গান কুফা প্রকাশে পরিমণি তার জন্য শুভকামনা জানিয়েছেন, যা তার সম্পর্ককে আরও একটু সামনের দিকেই এগিয়ে নিয়ে যায়। পরিমণি ও শেখ সাদীর সম্পর্কের কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও তারা উভয়ই তাদের পেশাগত দিক এবং পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন। যতই তারা পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিক, দর্শক আপনারাই বলুন তার সাথে আসলে সম্পর্কটা কিসের উপরে ভিত্তি করে এগুচ্ছে। অবশ্যই কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন।